সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো গো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি আমার এই দিনটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সকালে কেন জানি না খুব রুটি খেতে ইচ্ছে করছিল। তো আমার ইচ্ছে করছিল, প্লাস আমার বরকে বললাম যে রুটি করব। তো ও বলছে তোমার ভালো লাগলে করো, আর না লাগলে করো না। তো একটু খোঁচা দিয়ে কথা বললো। তো যাই হোক, আমি আমার ওইদিকে রুটি করে নিচ্ছি। আর রুটি করার জন্য আমি ওইদিকে ঠান্ডা জল দিয়েই করছি। ও সামান্য লবণ দিয়ে দিয়েছি আর ঠান্ডা জল দিয়েই করবো। আর আজকে আমাকে একটু স্কুলেও যেতে হবে। স্কুলে কিছু ঘরের কাজ স্কুলের কিছু কাজ ছিল, ওইগুলো পেপার জমা দেওয়া, মার্কশিট রেজাল্ট শিট এগুলো জমা দিতে হবে। তো সেইগুলো নিয়েই আজকে স্কুলে চলে যাব। তো তার আগে ভাবলাম চলো রান্নাবান্না সব কিছু করে যা যা কাজ আছে সকালে সেগুলি করে তারপর কিন্তু আমি ঘর থেকে বেরোবো। তার আগে যদি আমি ঘর থেকে বেরোই তাহলে কিন্তু খুব প্রবলেম হবে, কারণ কাজ শেষ না হলে আমি যদি ঘর থেকে বেরিয়ে পড়ি তবে সেই কাজগুলো পড়েই থাকবে। আর সেই কাজগুলো কে বা করবে বলো? ওই আমাকে এসেই এগুলো করতে হয়। আর জানো তো, কেন জানি না স্কুল থেকে এসে আমি কোনো কাজই করতে পারি না, একদমই মন চায় না। তো আবারও শুরু হয়ে যাচ্ছে। আজকে তো যাব, আবার সোমবার থেকে আবারও যাব। আজকে হচ্ছে কি শনিবার, তো আজকে যাব স্কুলে, এগুলো জমা দেব। আর রবিবারটা পাবো। আর সোমবার থেকে আবার কন্টিনিউয়াসলি ওই সকাল 9টা থেকে 2টো অবধি আবারও ডিউটি শুরু হয়েছে। তো কি করবো বলো? ডিউটি শুরু হয়ে গেলে তো কিছু করার নেই, ডিউটি তো করতেই হবে, তাই না? তো যাই হোক, সকালে ওইদিকে রুটি করতে করতে আমার ওইদিকে জলও চলে এসেছে। তো বরকে বললাম একটুখানি জল নিতে, ও তো আর নিচ্ছে না, ও একটু শুয়ে আছে। তো এই আর কি, একটু কথা কাটাকাটি হয়ে যায় যে আমার সংসার একার নাকি তোমারও। তো যাই হোক, কি আর করবো, অন্য কারোর উপরে না ভরসা করা ঠিক নয়। নিজের কাজ নিজেকে করা ভালো। যতক্ষণ বলবো ততক্ষণ আমার মনে হয় নিজেই করে ফেলতে পারবো। তো যাই হোক, জলটা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের সাপ্লাইয়ের জল তো কলের জল। যদি 2 দিন না দেয় তাহলে খাবো কি বা স্নান করবো কি? কারণ আমাদের সব কিছুই কিন্তু জল, এটা দিয়ে স্নানও করা হয়, খাওয়া হয়। তাই আর কি, তোলা জল আর কি। আমাদের এমনি টিউবকল বলো বা কুয়া বা নদী কিছুই নেই কিন্তু। ওই জন্য আর কি এগুলো কলের জল, এগুলো খুব সাবধানে বা কম খরচ করতে হয়। আর কি জানি না, আমার না একটু জলটা বেশিই লাগে। আর আজকে দেখতে পাচ্ছ আমার গলার মধ্যে একটু কাপড়। আসলে কি বলো তো, আমার গলাতে না প্রচণ্ড ব্যথা করছে। তো কাশতে কাশতে আজকে অনেক দিন হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আমার কাশিটা কমছে না। তো যাই হোক, ওইদিকে জল ভরে নিয়েছি। জলটা ভরার পর এইদিকে দেখো বোতলগুলো ভরে নিয়েছি, কারণ হচ্ছে আজকে না খুব পরিষ্কার পরিষ্কার জল দিচ্ছিল, সুন্দর জল দিচ্ছিল। তো ভাবলাম চলো, এত সুন্দর জল দিচ্ছে, তো চলো ওই জলগুলো বোতলের মধ্যে ভরে নিলে বেশ ভালো হবে। আর এত গরম পড়েছে, গরমে প্রত্যেকেই যে ঘরে আসে তখন বর বলো ছেলে বলো আমি বলি, এসে কিন্তু জলের বোতলটা সামনে পেলে বেশ সুবিধে হয়, জলটা খেতে আর কি। আর এই যে এইদিকে দেখো, আমি রুটি করে নিয়েছি। টোটাল বোধহয় 6টা না 7টা করেছিলাম। তো সবাই দুটো দুটো খেয়েছি, আর ছেলের জন্য 3টে রেখে দিয়েছিলাম। ছেলে খায়নি, কারণ ছেলে বলছিল ও আলু ভাজা ছাড়া খাবে না। তো যাই হোক, ওইদিকে স্কুল যাব। তো স্কুল যাওয়ার আগে আমি একটু রান্না করে নিচ্ছি। কী রান্না করব কিছু খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটু সয়াবিন রান্না করে নিলাম। আর এসে ভাবলাম যে বরকে একটা ডিম বড়া করে দেব, আর আমার যা আছে তাই খেয়ে নেব। আর স্কুলে যাব। স্কুল থেকে এসে না ছেলে শুধু বলছিল যে ওকে আলু ভাজা করে দিতে, রুটি 3টা রয়েছে, ওইগুলো খাবে আর কি। তো যাই হোক, কি আর করবো, ওইদিকে আমি সকালের রান্নাটা আগে শেষ করি তাড়াতাড়ি, কারণ আমার স্কুলের কাজ আছে, স্কুলে যেতে হবে। বুঝতেই পারছো সকালবেলা স্কুলে যেতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কিন্তু ঘরের কাজও কিন্তু তেমন ফেলে রেখে চলে গেলেও কিন্তু হবে না। তো এমন সময় দেখো আমার তেলটাও অলমোস্ট শেষ হয়ে গেছে। রান্না করব অল্প ছিল, ভাবলাম যে না একটু ঢেলে দিই আর কি। আর কেন জানি না তেলটা না ঢালতেই পারছিলাম না সত্যি। আর একা হাতে না এক সংসার সামলানো সত্যি খুব কঠিন গো। আমি যে বাইরে জব করি সেটা কিন্তু সবাই ভাবে যে আমার ইচ্ছে মতোই করছি, কেনই বা করছি আমার বরকে বললে। কিন্তু শুধু ওটা বোঝে না যে আমি তো ওরই সাহায্য করছি, তাই না? তো
যাই হোক ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আমি ওইদিকে রেডি হয়ে যাচ্ছি। দেখো আজকে একটা কুর্তি পরে নিয়েছি ব্লু কালারের, আর রেড কালারের একটা প্যান্ট পরে নিয়েছি। আর এইদিকে আমার ব্যাগগুলো গোছাচ্ছি, মানে ব্যাগের মধ্যে কী কী নেব না নেব ওইগুলোই আর কি। আর ওইদিকে পর্দাটা না বাতাসে একটুখানি নড়াচড়া করছে। আর একটা কথা বলি বন্ধুরা, কি বলো তো, আমি দেখেছি না, আমি যখনই ভয়েস দেবো ভিডিওতে তখনই কেউ না কেউ একটু চেঁচামেচি এগুলো করে, জানো। আমি না টোটালি কোনো ভয়েস দিতে পারিনি। মনে হয় না ভয়েসটা দিতে গেলে মনে হয় শান্তিপূর্ণভাবে কোথাও যাই গিয়ে, বা রাত্রে না 12টার পর ভয়েসটা দিলে বেশ ভালো হবে। কিন্তু কি বলো তো, এত রাত্রে তো আমি ভয়েস দিতে পারি না। তোমরা সবাই জানো আমি যে ভিডিও করি আমার কিন্তু কেউ সাপোর্ট করে না গো, আমি একাই ভিডিও করি। আর জানো তো ভয়েসটা দিতে দিতে কতবার ভয়েসটাকে কাটছি আবার দিচ্ছি, কাটছি আবার দিচ্ছি, কারণ কেউ না কেউ মানে আওয়াজটা না ভয়েসটা দিতে সময় নীরব না হলে বারবার কেউ না আওয়াজ দিচ্ছে আর ভয়েসের মধ্যে চলে আসছে। তো যাই হোক ওইদিকে আমি রেডি হব, রেডি তো অলমোস্ট হয়ে গেছে। একটু লিপস্টিক না লাগালে হয় না, কারণ অনেক গরম দিচ্ছে। আমি ঘেমেও গেছি। এই যে হালকা লিকুইড সিঁদুর যেটা ওইটা পরে নেব, আর ওইদিকে একটু হালকা লিপস্টিক পরে নেব, আর 10 টিকে একটা নিয়েছি, কারণ যে যাওয়ার সময় আর কি গাড়ি ভাড়াটা দেবো। আর আজকে যাওয়ার সময় জানো তো গাড়ি ভাড়াটা নিয়েছি 10 টাকা, কিন্তু বেঁচে গেছে, কারণ বরের গাড়ি পেয়ে গিয়েছি। তো ভালো হয়েছে, 10 টাকাটা আমার বেঁচে গেল। 10 টাকাটা বাঁচলে আর মানে কি, ছেলের নিচেই চলে যায়, ওর ওটা লাগে সেইটা লাগে, বুঝতে পারছো। খুচরো টাকা থাকলে ওদেরকে মানে ওকে দিতে হয়, ওকে টাকা দিই না, মানে ও কিছু খাবে ওই আর কি। তো পিঙ্ক কালারের একটা লিপস্টিক আমি পরে নিয়েছি, আর এটা কিন্তু লিপস্টিকটা কিন্তু আমি মাত্র 20 টাকায় কিনেছি। হ্যাঁ, ওই যে হোলসেলের দোকান থেকে 20 টাকায় কিনেছি। তো অনেকেই বলে খুব ক্ষতি করে, কিন্তু আমার মনে হয় না কোনো ক্ষতি করে, খুবই ভালো, কারণ আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমি অনেক দিন ধরে এটা পরছি। তো যাই হোক ওইদিকে চলো চুলটাকে একটু চিরুনি করে নেব, তারপর আমি রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে চলে যাব। সত্যি বন্ধুরা এত যন্ত্রণা আর সহ্য হচ্ছে না গো। ওদিকে দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আর বয়সটা দিতে গেলে এত যন্ত্রণা সত্যি। একবার ছেলে চেঁচামেচি করছে, একবার আমার শাশুড়ি মা, একবার দেওয়ার, মানে সবাই মিলে না এত চেঁচামেচি করে সত্যি ভিডিওতে ভয়েস দিতেই পারছিলাম না। খুব কষ্ট করে আজকের ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর বুঝতে পারছি না গো ভিডিও মানে তোমার যখন আপলোডে বসাবো তখন আপলোড করতে পারবো কি না, কারণ আজকে না নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম করছে, কেন জানি না। মানে মনে হচ্ছে বৃষ্টি দিয়েছে বাইরে, ওই জন্য না কিসের জন্য জানি না গো। তবে যাই হোক ওই যে দেখো আমি রেডি হয়ে গেছি, সিম্পলভাবে রেডি হয়েছি। আর কানের আর গলার তোমরা জানোই অনেকে, আমি কিন্তু পরি না। আর এই যে ব্ল্যাক কালারের একটা ওড়না নিয়ে নিয়েছি, ব্যাস তো হয়ে গেছে। কি আর এখন আর সাজুগুজু করতে ইচ্ছেও করে না, কেন বলো তো, ওই যে সংসারের এত ঝামেলা, একা হাতে এত কিছু সামলানো, আবার শুরু হয়ে গেল স্কুল, তো সব কিছু মিলিয়ে এতটাই চাপ। তো রেডি হওয়ার পর মনে হলো গতকালকের ভিজা কাপড় কতগুলো ছিল, এগুলো তো আমি মেলতে ভুলেই গেছি। আবার বিকেলবেলা বৃষ্টি চলে আসতে পারে, ওই আর কি তাড়াহুড়ো করে ভাবলাম না যে মেলে দিতে গিয়ে ওইদিকে আমার কুর্তিটা একটু মানে কীরকম হয়ে গেছে। তো আমি সত্যি মানে বুঝতে পারিনি, যখন আমি ভিডিও ভয়েস দিতে গেলাম তখন দেখছি এ বাবা, এডিট করতে গিয়ে দেখি এ বাবা আমার কুর্তিটা কেমন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এটা একটু ইগনোর করে নিয়ে সবাই, কারণ আমি এই ক্লিপটা যদি না দিই বা ডিলিট করে দিই তাহলে ছোট হয়ে যাবে ভিডিওটা, আর দেখতে কিন্তু সুন্দর লাগবে না, ওই জন্য আর কি। তো যাই হোক তাড়াহুড়ো করে এবার স্কুল যাই চলো। তো ফাইনালি স্কুল থেকে এসে গেছি, আর শুভ সন্ধ্যা বন্ধুরা, কারণ আর কোনো ভিডিও করিনি, একদমই সন্ধ্যার থেকে আবারও শুরু করলাম। এই যে দেখো কুল বালিশটা কদিন ধরে মানে খোলা ছিল, এটার না আরেকটা কভার বানাবো বলে আমার বানানোই হচ্ছে না। তো কী আর করবো, এটা পুরনো একটা কভার ছিল, এটা কিন্তু ঢিলে ভাব। তো যাই হোক ভাবলাম এটাই লাগিয়ে দিই, কারণ এটা না মানে এরকম থাকতে থাকতে কভার ছাড়া খুব নষ্ট হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছিল না। তো কী আর করবো, যাই হোক এইদিকে দেখো ভালো করে একটু ঢিলে হয়ে গেছে, এটাকে একটা ঘিট্টো করে দিয়ে ভাবলাম
টাইট করে রেখে দিই। তো বললাম না, ঘর বাহার এত কিছু সামলাতে হয় একা হাতে, সত্যি কেউ এটা কিন্তু বোঝে না। সত্যি যদি তুমি শুধু ঘর সামলাও তাহলে ঠিক আছে, যদি তুমি বাইরে সামলাও তাহলে ঘরে যদি কেউ একজন টুকটাক কাজকর্ম যেমন কাপড় ধোয়া, ঘর মোছানো, একদম কণা এগুলো যদি একটু কাজের মানুষ থাকে না, অনেকটা সুবিধে হয়। তবে কি বলো তো, আমার তো আর এরকম কপাল নেই। যাই হোক, আর নিজের কাজ করা নিজে ভালোই। আর ওইদিকে দেখো, ভিজা কাপড় ছাদের উপর থেকে নিয়ে এসেছি, আর ছাদের উপরে ওই বরের গেঞ্জি একটা দুটো মানে কাপড় ছিল একদম বেশি ভিজা। তো সকালবেলা আমার বর যেহেতু চিকা গেঞ্জিটা লাগাবে, ওই জন্য আর কি আমি একটু মানে ওই জানালার এখানেই মেলে দিচ্ছি। কারণ এখানে মেলে দিলে না মানে ওই তোমার ফ্যানটা চলে তো শুকিয়ে যায়। রোজই তোমাদেরকে ঘরের ভিডিও আমি শেয়ার করি, কি করব বলো তো গো, আমি কোথাও তো তেমন যাই না তোমাদের সাথে যে কিছু শেয়ার করব। তো বন্ধুরা, যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরের সমস্ত কাজগুলি করে ফেলেছি। তো এবার ওদিকে আমার শাশুড়ি মাই সন্ধ্যা দেবে, আমি দেবো না, আমার অসুবিধা আছে। তো যাই হোক, হয়ে গেছে এবার। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো কিছু খাবো। তো কি খাওয়া যাবে, এই যে এটা একটু পুড়ে নেব, আমার এটা খেতে ভীষণ ভালো লাগে, তো চলো এটা পুড়বো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? চলো, আর কি করি না করি টুকটাক শেয়ার করব। আর ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছে করছে না, খুব গরম পড়েছে গো। তো চলো, পরে দেখা যাচ্ছে। তো দেখো, রাতে রান্নার জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিচ্ছি। তো দুটো ডিম, হাঁসের ডিম, তো এগুলো কিন্তু রান্না করা হবে। তো চলো, আর আমি কিছুই শেয়ার করছি না। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। কালকে আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে।